হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। তো আগামী রোববার উড়িষ্যার বিরুদ্ধে আমাদের খেলা। তো আমাদের ম্যাচটা জিততেই হবে এবং জিতলেই কিন্তু আমরা লিগ শিল্ড তুলব। তো সেই ম্যাচের আগে কিন্তু একটা ভালো সুখবর চলে এলো আমাদের জন্য, মোহনবাগানের জন্য। কারণ তোমরা জানো যে গত ম্যাচে আমরা দেখেছি মনভীর সিং চোট পেয়েছিলেন। তো সেই চোটটা কতটা গুরুতর সেটা বোঝা যায়নি, তবে তাকে কিন্তু আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম। তো তারপরে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে মনভীর সিং এই আগামী ম্যাচে খেলতে পারবেন কি না। তো যেটা জানা যাচ্ছে যে মনভীর সিং যেটা নিজে জানিয়েছেন, তার চোট লেগেছে ঠিকই, তবে তিনি কিন্তু একদম ফিট রয়েছেন এবং আগামী দিনের ম্যাচে তিনি কিন্তু খেলার জন্য একদম প্রস্তুত। যেহেতু এটা লিগ শিল্ড জেতার ম্যাচ, এই ম্যাচটা জিতলেই মোহনবাগান লিগ শিল্ড পকেটে পুড়বে আরও একবার এবং ব্যাক টু ব্যাক দুবার লিগ শিল্ড জিতবে। তো সেই কারণে এই ম্যাচটা কোনো প্লেয়ারই কিন্তু মিস করতে চাইছেন না এবং সেই জন্য মনভীর সিং তিনি নিজে ফিট বলছেন এবং তিনি খেলার জন্য প্রস্তুত। তো মোহনবাগান সমর্থকদের অনেকেরই চিন্তা হচ্ছিল যে মনভীর সিং যদি না খেলেন সেই জায়গায় তাহলে কীভাবে অন্য কেউ কোন প্লেয়ার খেলবে, সেটা নিয়ে একটা চিন্তা হচ্ছিল। তবে এই মুহূর্তে মনভীর সিং নিজে জানিয়ে দিয়েছেন যে তিনি খেলার জন্য ফিট। হ্যাঁ, অবশ্যই কোচের ডিসিশন শেষ ডিসিশন। তো তিনি যদি ডিসিশন নেন যে মনভীর সিংকে খেলানোর মতন জায়গায় রয়েছে বা মনভীর সিং খেলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু মনভীর সিং প্রথম 11-এই স্টার্ট করবেন, ফার্স্ট 11-এ স্টার্ট করবেন। এবার প্রত্যেকটা প্লেয়ারই এই মুহূর্তে এসে খেলতে চাইবে, মাঠে নামতে চাইবে, কেউ কিন্তু বেঞ্চে বসে থাকতে চাইবে না। তো সেদিক থেকে মনভীর সিং নিজে তো চাইছেন খেলার জন্য একদম পুরোপুরি ফিট, যদিও তিনি অনুশীলন এখনও অবধি পুরোপুরি করেননি, এখনও 2-3 দিন বাকি রয়েছে। আশা করা যাচ্ছে তিনি খেলার জন্য ফিট হয়ে যাবেন এবং মোহনবাগানের ডান প্রান্তে তিনি যেমন ঝড় তোলেন তেমনই তিনি তুলবেন। তো আগামী রোববারের ম্যাচ তোমাদের কি মনে হয় যে আমরাই সেদিনকার জিতে লিগ শিল্ড কি পকেটে পুরে নেবো, নাকি তার আগের ম্যাচেই ফয়সালা হয়ে যাবে, অর্থাৎ গোয়া ভার্সেস কেরালা ম্যাচ সেখানেই ফয়সালা হয়ে যাবে, আমরা সেই দিনই কিন্তু জানতে পেরে যাবো যে আমরা লিগ শিল্ড তুলছি? তো কি মনে হচ্ছে সেই স্কোর লাইন তোমরা প্রেডিক্ট করো কমেন্ট বক্সে। এছাড়া আমাদের উড়িষ্যা ম্যাচটা তো আমাদের সকলের নজর থাকবে এবং আমরা প্রত্যেকেই সেই ম্যাচটার দিকে নজর রাখবো যে আমরা লিগ শিল্ড তুলতে পারছি কিনা ওই দিন। যদিও তারপরেও দুটো ম্যাচ মোহনবাগানের থাকবে ওই ম্যাচটার পরেও, তো সেই ম্যাচে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না বা সেই ম্যাচ অবধি অপেক্ষা করার কোনো প্রশ্নই উঠছে না। লিগ শিল্ড ঘরের মাঠের সমর্থকদের সামনে মোহনবাগান পকেটে পড়ুক, এটাই কিন্তু আমরা সবাই চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে লিগ শিল্ড ওই দিন আমাদের উপহার দিতে পারে কিনা।